যে মাটির প্রেমী পরম ধর্ম, তার নাম ব্রজভূমি বৃন্দাবন। আজ আপনাদের দেখাতে এসেছি সেই পবিত্র ভূমির বেশ কিছু দর্শনীয় স্থান। বৃন্দাবনের মধ্যেই রয়েছে এক অসাধারণ সৃষ্টি, যাকে বলা হয় চারধাম অথবা বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দির যেন উত্তর ভারতের তীর্থস্থানগুলিকে এক স্থানে একত্রিত করেছে। সেই গল্প তো থাকবেই আজকের এই ভিডিওতে। তবে সূর্য যখন অস্ত যায়, তখন বৃন্দাবনের আকাশে জ্বলে ওঠে আর একটি অলৌকিক সৃষ্টি, যার নাম প্রেম মন্দির। সাদা মার্বেলে গড়া এই মন্দির যেন প্রেমের এক জীবন্ত প্রতিমা। এই সৌন্দর্য কিন্তু শুধু চোখে দেখা নয়, এ এক অনুভব, এ এক আত্মার শান্তি। বৃন্দাবনের চারধাম হোক শক্তির আশ্রয়, আর প্রেম মন্দির হোক হৃদয়ের শান্তি। এই যাত্রা কিন্তু শেষ নয়, এ এক শুরু। রাধে রাধে। আগের পর্বে আপনাদের ডিটেলসে সমস্ত তথ্য দিয়ে জানিয়েছিলাম সকালবেলায় একটা টোটো বা অটো রিজার্ভ করে এক লাইন দিয়ে কিভাবে বৃন্দাবনের বেশ কিছু মন্দির আপনারা ঘুরে দেখবেন। সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর এখন এই ভিডিওটা বানানোর কারণ, বৃন্দাবনের বাকি প্রধান মন্দিরগুলো আপনারা চাইলে এইভাবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখে নিতে পারেন। গুড আফটারনুন। আবার বেরিয়ে পড়লাম বিকেল হতেই। তো এখন ফার্স্ট যাচ্ছি চারধাম। সকালের প্ল্যান আপনাদের দেখিয়েছি এর আগের পর্বে। টোটো রিজার্ভ করে গেছিলাম সেটা, আর এখন আর রিজার্ভ করিনি, এখন জাস্ট চারধাম বুকিং করেছি। এখান থেকে আমাদের আশ্রম থেকে 100 টাকা নিচ্ছে। এখানে দেখুন 8টা অবধি মন্দির খোলা থাকে, ঠিক আছে? তো এই অন্ধকার নিয়ে কোনো সমস্যা নেই, 8টা অবধি আপনারা আরামসে দেখে নিতে পারবেন সব মন্দিরগুলো। তাই এখন ফার্স্ট যাচ্ছি চারধাম, তারপরে পুরো ডিটেলসে তো আপনাদের বলতেই থাকবো। তাই আপনারা নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটা লাইক করে দেবেন। বৃন্দাবনে বিকেলের প্রোগ্রামে আপনারা দেখে নিতে পারেন চারধাম বা বৈষ্ণোদেবী মন্দির, চন্দ্রদেব মন্দির, প্রেম মন্দির এবং ইস্কন মন্দির। তাছাড়া লোটাস টেম্পল এবং আরো অনেক কিছু আছে দেখার জন্য। সত্যি বলতে কি, একটা বিকেলে অথবা একদিনে বৃন্দাবনের সব মন্দির ঘুরে দেখা সম্ভব নয়, যেটা আমি এর আগের পর্বেই আপনাদের বলেছি। সেই হিসাব মতো আমরাও এত কিছু ঘুরে দেখতে পারিনি। এসে পৌঁছালাম চারধাম মন্দিরের গেটের কাছে একদম। এই হলো গেট। এবার এন্ট্রি ফি আছে কি আপনাদের বলছি। আমার মনে হয় না এন্ট্রি ফি আছে। আচ্ছা, এর টাইম সকাল 7টা থেকে 12টা এই মন্দিরের, আবার বিকেল 4টে থেকে 8টা। দেখুন ফার্স্ট চারধামের কেন এলাম, এর জন্য। এই দেখুন, জয় মা বৈষ্ণোদেবী। চলুন সামনে থেকে গিয়ে আরও দেখাচ্ছি আপনাদের। এখানে জুতো রাখার পুরো স্ট্যান্ড রয়েছে লম্বা। মন্দিরে প্রবেশ করলাম লাইন দিয়ে। এখানে টিকিট ফ্রি, কোনো টাকা পয়সা নেই, তবু টিকিট কাউন্টার করা আছে, সেটা অন্য কারণে, সেটাও আপনাদের বলছি। তবে তার আগে ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। বৃন্দাবনে এসে বৃন্দাবনের যা মেন জিনিস সেগুলো তো দেখবেন, তার সাথে এইটাকেও রাখবেন। এখানে কিন্তু টাইম বেশি লাগবে। আমি আপনাদের বললাম আজকে যাব অনেক জায়গায়, যেতে পারবো কি না তার ঠিক নেই, সেই জন্য এইখানেই হয়তো টাইম লাগবে। এটাকে বলা হয় চারধাম। এখানে 4 ধাম রয়েছে, এবার সেটা ঘুরে ঘুরে দেখতে হবে। কিন্তু মেন জিনিস জয় মা বৈষ্ণোদেবী। प्रचोदयात्।
চলুন এবারে ভেতরে যাই, আর কি কি আছে দেখি। এখানে তো মেন দর্শনীয় জিনিসটা দেখলাম, আর কি কি আছে দেখি। ওয়ে টু মন্দির, সব জায়গায় সব কিছু লেখা আছে, তাই অসুবিধার কিছু নেই এখানে। আর একটা সুন্দর জিনিস, কি সুন্দর পাহাড় বানিয়েছে, নদী বানিয়েছে, নদীর জল আসছে ওই যে ওইখান থেকে, এই নদীর জল এখানে পড়ছে। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক দিক থেকে জল, ওইদিকে 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 অনেক দিকে। অনেক ফটোশ্যুট হয়েছে, অনেক ফটোশ্যুট। এই জায়গাটা ফটো তোলার জন্য কিন্তু 101। কিন্তু এখানে একটা নিয়ম আছে, নিয়মটা এবারে বলি যে টিকিট কাউন্টার কেন করেছে। টিকিট ফ্রি, কিন্তু আপনার কাছে যদি ক্যামেরা থাকে তার জন্য লকার রয়েছে, সেই লকারের টিকিট কাটার জন্য ওই টিকিট কাউন্টার। ঠিক আছে, লকারের টিকিট কাটতে লাগে 50 টাকা। ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, ক্যামেরার কোনো জিনিস নিয়ে বা নেশা জাতীয় কোনো জিনিস নিয়ে, সেগুলো ওখানে জমা রাখতে হবে। ফোন নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। ওয়াও, মন্দিরটা তো হেভি ভেতরটা। ওয়াও ওয়াও ওয়াও, দেখুন খালি মন্দিরের ভাইবটা দেখুন খালি। বাহ 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 বাহ, মায়ের মূর্তিটা দেখুন খালি, মায়ের মূর্তি এ ক্লাস, এ ক্লাস মূর্তি, এ ক্লাস মূর্তি। খুব ভালো একটা জিনিস দেখলাম, খুব ভালো। যারা বৈষ্ণোদেবী যাননি বা যেতে পারবেন না শারীরিক অসুস্থতার জন্য, বৃন্দাবন চলে আসুন। বৃন্দাবন চলে আসলে সব কিছু একদম দেখে নিতে পারবেন। এটা হচ্ছে বৃন্দাবন ধাম, এখানে সব কিছু একসাথে দেখতে পাবেন। মহাদেবের মন্দির, মা দুর্গার মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, প্লাস রাধাকৃষ্ণ তো রয়েছেই। তাই চলে আসুন বৃন্দাবন, জীবনে একবার হলেও বৃন্দাবন আসবেন, সব ধাম কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন বজরংবলী সেই পাথর তুলে নিয়ে যাচ্ছে, পাহাড় সেটাও রয়েছে, সব কিছু। এত কিছু ভিডিওয় দেখালে ভিডিও বড় হয়ে যাবে, তাই জন্য আপনারা আসুন, এসে ভালোভাবে শান্তিতে দেখুন। এর জন্য একটা বেলা রাখবেন, একটা বেলা, তাহলেই হবে। আচ্ছা, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, এই দেখুন বুকিং নাম্বার আর বুকিংয়ের ওয়েবসাইট আমি দিয়ে দিলাম। এই যে এই দিকটায় পুরো অতিথি লজ, এখানটায় ঘেরা আছে, যাদের বুকিং থাকে তারা। এই যে মায়ের মন্দিরের, মায়ের হাতে তরোয়াল দেখা যাচ্ছে, ঠিক তার পেছন দিকে এই যে, এগুলো পুরো বুকিংয়ের, মানে রুম বুকিং করতে পারেন। ভাড়া জানি না, এখানে দেখে নিতে পারেন। এই সুপার ডিলাক্স সব বেশি হবে এই ভাড়া। এই মন্দিরটা 4 ধাম বলার কারণ হচ্ছে এখানে শনিধাম, শিবধাম, রাধাকৃষ্ণ ধাম আর মায়ের বৈষ্ণোদেবী ধাম, এই 4টে ধাম রয়েছে বলে তাই একে 4 ধাম বলা হয়। মাকে দর্শন করলাম, এবারে শনিদেবের কাছে এসেছি। এই হলো শনিধাম। যে ওই দিকটা কৃষ্ণধাম, তার পেছনে হচ্ছে শিবধাম। আগে শনিধামটা দেখে নিই। ওয়াও 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 ওয়াও, ভেতরটা দেখুন খালি। জয় শনিদেব। এখানে টোটালি শনিদেবের বিষয়ে লেখা আছে, প্লাস মূর্তি করা আছে। এই দেখুন, শনিদেব is believed to give justice on the basis of karma. জয় শনিদেব। আর এখানে আরতি হচ্ছে, তো আরতির আওয়াজটাও আসছে কিন্তু। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा
निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এবারে এসে পৌঁছালাম শিবধামে। কি সুন্দর লাগছে দেখুন, নন্দী, মা পার্বতী, মহাদেব, গণেশ, কার্তিক সবাই রয়েছে। শিবধাম থেকে এবারে এসে দেখতে চলে এলাম রাধাকৃষ্ণ ধাম। সব মন্দিরেরই বাইরের স্ট্রাকচারটা একই, কিন্তু ভেতরের স্ট্রাকচার পুরো আলাদা রকমের। আচ্ছা, মন্দিরের ঠাকুরের মূর্তি এখন বন্ধ, বাইরেটা আপনাদের, ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণ দর্শন দিল না, এখন আরতি হয়েছে, তাই জন্য মূর্তি বন্ধ আছে। এই দেখুন, কালিয়া দমন হয়েছিল সেইটা, আর ঠিক তার পেছনে মাকে দেখা যাচ্ছে। বৈষ্ণোদেবী মন্দির থেকে চলে এসেছি প্রেম মন্দিরে। বৈষ্ণোদেবী মন্দির থেকে প্রেম মন্দিরে আসতে টোটো ভাড়া নিল 20 টাকা পার হেড। অনেকখানি রাস্তা, কিন্তু 20 টাকা পার হেড, কম টাকা নিয়েছে। প্রেম মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আমাকে এখানেও মোবাইলে শুটিং করতে হচ্ছে। ক্যামেরা রাখতে হলো, এদের নিজস্ব কোনো মন্দিরের স্ট্যান্ড নেই, প্রাইভেটে রয়েছে মন্দিরের ওপারে। তো সেখানে গিয়ে আমাকে রেখে আসতে হলো। এই কারণে রেখে আসলাম যাতে আমি দেখতে পাই কোথায় রাখছে, কারণ এখানে যে লোকগুলো রয়েছে তারা বলছে ক্যামেরা দিয়ে দাও, আমরা গিয়ে রেখে দেবো। কিন্তু সেটা করলে তো হবে না, আমাকে দেখে আসতে হবে। তারপর একটা টোকেন দিল, সেই টোকেনটা রাখলাম আমার কাছে, আর নেওয়ার সময় নিয়ে নেব। এবারে প্রেম মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। এই হলো এন্ট্রি। আর এই হলো প্রেম মন্দির। এর লাইটিংটা না মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগবে। অনেকখানি পরিসর। এইদিকে কৃষ্ণের যে কালিয়া দমন পেয়েছিল সেইটার একটা মূর্তি রয়েছে। আর এই হলো প্রেম মন্দির। এখানে লাইট কম, তাই মোবাইলে একটু প্রবলেম হচ্ছে। সকালবেলা আসলে সবচেয়ে ভালো, লাইটটা আবার চেঞ্জ হয়ে গেছে। চলুন এবারে মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। এখানে আমি বলবো আপনারা সকালে আসবেন বা বিকেলে আসবেন। বিকেলে 4টে থেকে খুলে যায়, 4টে সাড়ে 4টে থেকে, সেই সময় আসবেন।
প্রেম মন্দিরের ভেতরে ঢুকেছি অবশেষে। পুরো দুর্গা পুজোর লাইন। এই দেখুন, মন্দিরটা কিন্তু দারুণ দারুণ, এক কথায় এ ক্লাস। খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটা ভিড়, মানে এই জায়গাটাতেই মেন আছেন রাধা কৃষ্ণ। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। ব্যাপারই আলাদা। এক একটা কারুকার্য দেখুন পাথরের। বন্ধ হয়ে গেছে, 8টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই বেরিয়ে যাচ্ছে। পুরো ডট 8টায় একদম মন্দিরের পর্দা। জাস্ট ঠাকুরের সামনে যাচ্ছিলাম তখনই বন্ধ করল। দর্শন দূর থেকে করেছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। আর ওপরে 2তলায় রাম সীতার বিগ্রহ রয়েছে, সেটাও দেখতে পারেন, কিন্তু যেহেতু এখন বন্ধ হয়ে গেছে এই ওপরে গিয়ে আর লাভ নেই, তাই গেলাম না, বেরিয়ে পড়লাম। তাহলে আজকের পর্ব থাকলো এই দুটো মেন মন্দির নিয়ে। বৈষ্ণো দেবী মন্দির, যেটাকে বলে 4 ধাম, আর এই হলো প্রেম মন্দির। এছাড়া আরও মন্দির আছে, আপনারা দেখে নিতে পারবেন, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অবশ্যই সেগুলো দেখবেন টাইম করে। আমাদের যেহেতু টাইম কম, কালকে বারসানা চলে যাব, সেই জন্য আর হয়তো হবে না, হয়তো আপনাদের আবার দেখা। তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন কেমন লাগলো। আর কমেন্টে দেখবেন হাইপ অপশান আছে, সে হাইপ করে দেবেন, তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে। লেটেস্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম।